ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি এটা কি জিনিস আপনারা দেখে বুঝতে চেষ্টা করুন, তারপরে আমি বলছি। এটা দিয়ে আমি করব একটি টক রেসিপি, মানে চাটনি, পাতলা জলের মতন যে চাটনিটা হয় সেই চাটনিটা। এটা এই গরমের দিনে বা এই চৈত্র বৈশাখ মাসে খাওয়া খুবই উপকারী। এটা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। জলটা উষ্ণ গরম জল ছিল, একদমই উষ্ণ গরম জল। আপনার চাইলে একটু বেশি গরমও নিতে পারেন। এটা পেটের পক্ষে খুবই উপকারী একটা জিনিস, আর এই গরমের দিনে পেট ঠান্ডা রাখে বা পেটের কোনো গড়বড়ি হলে এটা ঠিক হয়ে যায়। অল্প তেল দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা চিড়ে আর একটু সর্ষা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে ছোটো ছোটো করে, আর দিয়ে দিলাম ওই জিনিসটা। এটার নামটা আপনারা কমেন্টে বলবেন যে এটা নাম কি বলে। যদি এতক্ষণ দেখে বুঝে থাকেন তাহলে নামটা কমেন্টে জানাবেন। অবশ্য নামটা আমিই বলে দিব লাস্টে। এখন দিয়ে দিলাম আন্দাজ করে লবণ আর একটু হলুদ। এটা এরকম পাতলা জলের মতন ঝোলই খেতে হয়, তাহলেই উপকার দিবে। আর যদি একটু গাঢ় গাঢ় করে খাওয়া যায় সেটা কিন্তু অতটা উপকার দিবে না, যেটা এই পাতলা জলের মতন এটা খেলে উপকার দিবে। একদম পাতলা হবে, একটু টকটক লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাহলেই খেতে ভালো লাগবে। এখন বেশ অনেকটা টাইম ফুটিয়ে নিয়েছি, প্রায় 5-7 মিনিটের মতন। এখন দিয়ে দিলাম চিনি, আন্দাজ করে চিনি দিয়ে দিলাম। যতটা মিষ্টি আপনাদের খাওয়ার মনে হয় ভালো লাগবে সেই অনুযায়ী দিবেন, কারণ জিনিসটা কিন্তু টক মিষ্টি হলেই জিনিসটা খেতে ভালো হবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আরও 4-5 মিনিট হয়ে গেছে আমার এই টকের এই রেসিপিটা, চাটনি। এখন এই তেজপাতাগুলো আর প্রয়োজন নেই, যার জন্য তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম। এখন নামিয়ে নিচ্ছি। খুব সহজভাবে করে নেওয়া যায় আর খুবই একটা স্বাস্থ্যকর খাদ্য। হ্যাঁ, এটা বলতে পারেন যে চিনি স্বাস্থ্যকর না, কিন্তু এটাতে তো চিনি দিতেই হবে যেহেতু জিনিসটা টক। পেটের পক্ষে খুবই ভালো। এখন আমি বলছি এটার নাম কি। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আম, একে বলা হয় ফুলশি। এটা যত পুরনো হয় তত ভালো।